Welcome to Chartage. I am Propdex Trader and your mentor Orko. তো আজ আমরা সেন্সেক্সের এক্সপায়ারির দিনের মার্কেট অ্যানালিসিসটা একটু দেখে নিই, যেখানে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস করব নিফটি, ব্রডার মার্কেট, বিভিন্ন সেক্টর এবং গ্লোবাল মার্কেট, কমোডিটি, কারেন্সি, ক্রিপ্টো সমস্ত কিছুর একটা মাল্টি অ্যাসেটের টেকনিক্যাল অ্যানালিসিস দেখবো যে আজকে কিভাবে দাঁড়িয়ে আছে। আজকে ওভারঅল মার্কেটের একটা বুলিশ ডে ছিল। যেভাবে মার্কেট গত 3 দিন আমাদের বেয়ারিশ সাইডে মোমেন্টাম দেখিয়েছে, সেখান থেকে আজকে অনেকটাই রিকভার করেছে। অনেকটা না রিকভার করলেও একটা আজকে পজিটিভ সাইডে দেখিয়েছে যে 50 মুভিং অ্যাভারেজে মোটামুটি আমরা 3 দিন দেখলাম যে সাপোর্ট নিতে। ঠিক আছে, তো কালকে যেটা আলোচনা করছিলাম যে 50 মুভিং অ্যাভারেজে ক্লোজ করলে 50 মুভিং অ্যাভারেজকে কিন্তু প্রোটেক্ট করা বা 50 মুভিং অ্যাভারেজ থেকেই ওঠা, এটা কিন্তু সম্ভব আজকে নাও হতে পারে। আজকে আমরা দেখলাম যে 50 মুভিং অ্যাভারেজের নিচে স্লিপ করে উপরে গিয়ে অলমোস্ট 0.5% ওপরে, 140% পয়েন্ট ওপরে। এখানে 50% মুভিং অ্যাভারেজের নিচে কী ছিল, এখানে যে আমাদের গ্যাপটা ছিল, গ্যাপের একটা লো ছিল। আজকের হাই, সে গ্যাপের যে লো সেটা ছিল 25,715, আজকের লো হলো 25,693। ঠিক আছে, মোটামুটি সেই গ্যাপটাকেও কভার আমাদের আজকে এখানে দেখছি ইন্ডেক্স করেছে এবং একটা ক্রুশিয়াল জায়গাতে কিন্তু দাঁড়িয়ে আছে। ক্রুশিয়াল জায়গা কেন? 10 এবং 20 মুভিং অ্যাভারেজের নিচে, 10-20 মুভিং অ্যাভারেজের উপরে যতক্ষণ না যাচ্ছে আমরা এক্সপেক্ট করব যে কালকে যেন মার্কেটের ক্লোজিং 10-20 মুভিং অ্যাভারেজের উপরে হয়, তাহলে কিন্তু একটু কনসার্নটা আমাদের কমবে। ঠিক আছে, ইন্টারডে চার্টে আমরা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি 950-এ। ঠিক আছে, 950 আমরা একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি। ডেইলি চার্টের রেজিস্ট্যান্স আমরা কোথায় দেখতে পাচ্ছি? মোটামুটি 950। সেম রেজিস্ট্যান্স কিন্তু আমরা ইন্টারডে আওয়ারলি চার্টেও দেখতে পাচ্ছি। এর ওপরের কিন্তু 950-এর ওপরে 26,200তেই আমি লজিক্যাল রেজিস্ট্যান্স দেখছি, তার মাঝে কিন্তু কোনো আমি রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি না। ঠিক আছে, এখানে সাপোর্ট, নিয়ারেস্ট সাপোর্ট হবে 840, তার নিচে 750 এবং তার নিচে 700। ঠিক আছে, এই তিনটা আমাদের লজিক্যাল সাপোর্ট। তো ভিক্স, ইন্ডিয়া ভিক্স মার্কেট যেহেতু তেজ ছিল বা উপরের দিকে ছিল, ইন্ডিয়া ভিক্স আজকে অনেকটাই পড়েছে, 10.4 কাছে এসছে। ঠিক আছে, তো মোটামুটি ভলাটিলিটি মার্কেট যেহেতু উপরের দিকে গেছে, একটু ঠান্ডা হয়েছে, সেটা আমাদের ইকুইটি মার্কেটের জন্য ভালো। মিড ক্যাপ কালকে যে লেভেলে স্লিপ হয়েছিল, প্রায় 1% স্লিপ হয়েছিল, আজকে সেটাই রিকভার করেছে। এখানে কোনো রকম ট্রেডেবল জায়গাতে আমি দেখতে পাচ্ছি না মিড ক্যাপ এখন পর্যন্ত। সাপোর্ট বা রেজিস্ট্যান্স বলা মানে সেটা একটা মন গড়া বলা হবে, সেই জন্য আমি এখন সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল সেইভাবে ইম্পর্টেন্ট খুঁজে পাচ্ছি না। একমাত্র 50 মুভিং অ্যাভারেজ, 20 মুভিং অ্যাভারেজ বা 10 মুভিং অ্যাভারেজ যদি ক্রস করে উপরের দিকে ওঠে, তখনই আমরা দেখব। এখনও পর্যন্ত আমরা 22,000-এর একটা রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছি স্ট্রং, সেটাকে ক্রস করে উপরে উঠলে তারপর আমরা এখানে ট্রেডিং ডিসিশন নেব মিড ক্যাপে। ঠিক আছে, মিড ক্যাপ এখন পর্যন্ত উইক হিসাবেই আমরা দেখব, যদিও আজ 1% স্ট্রং আছে। এবং স্মল ক্যাপ নিচের দিকেই আছে, বেয়ারিশ জোনেই আছে, আজকে 0.6% উপরে আছে। এবং মাইক্রো ক্যাপ 0.4%। ঠিক আছে, এখানেও তেমন কোনো কনসার্ন নেই, এটা নেগেটিভ সাইডে আছে, এখানে কোনো কিন্তু বুলিশনেস আমি কিন্তু দেখতে পাচ্ছি। তবে পজিটিভনেস ব্যাঙ্ক নিফটির কালকের এবং আজকের ক্যান্ডেল ওভারঅল হাই এবং লো সমান। এবার 59,400, তার ওপরে যদি ব্যাঙ্ক নিফটি যায় এবং ট্রেড করে, তখন একটা আমরা ট্রেড করার কথা ভাবতে পারি। ঠিক আছে, নিফটি ফিনান্স 50 মুভিং অ্যাভারেজকে খুব ভালোভাবে হোল্ড করছে, বা 50 মুভিং অ্যাভারেজকে যদি হোল্ড করে তাহলে কিন্তু ওপরের দিকে যাওয়ার কিংবা এখানে একটা সাইডওয়েজ জোন ক্রিয়েট করে একটা প্রবাবিলিটি থাকবে। ঠিক আছে, তার জন্য 50 মুভিং অ্যাভারেজকে হোল্ড করা প্রয়োজন।
আর একটা ভালো আমরা মুভমেন্ট বা একটা ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি, সেটা হলো নিফটি আইটিতে। নিফটি আইটি কিন্তু কালকে যে 10 মুভিং অ্যাভারেজ স্লিপ করে নিচে গেছিলো, আজকে কিন্তু সেই 10 মুভিং অ্যাভারেজকে ওপরের দিকে ক্রস করেছে। ঠিক আছে, এবার যদি এখান থেকে একটা কন্টিনিউয়েশন ওপরের দিকে আমরা পাই, তাহলে কিন্তু নিফটি আইটিতে আবার কিন্তু মোমেন্টাম প্লে করা যেতে পারে। কিন্তু নিফটি আইটি অপেক্ষাকৃত বাকি সেক্টরের থেকে ফাইন্যান্সের মধ্যে নিফটি ব্যাংক আমরা দেখছি স্ট্রং আছে, এবং নিফটি আইটিকে আজকে একটা পজিটিভ সাইডে মোমেন্টাম দিয়েছে, এবং যেহেতু সমস্ত মুভিং অ্যাভারেজের ওপরে আছে, সেহেতু এটাকে আমরা পজিটিভ হিসাবেই দেখব। নিফটি অটো আজকে একটা বেশ পজিটিভ সাইডে ট্রেড হতে আমরা দেখছি। দুদিন আমরা দেখছিলাম যে 10 এবং 20 মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছিল, আজকে কিন্তু 10-20 মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে। ঠিক আছে, এবং 24,650 এই লেভেল। এখন আমাদের দেখতে হবে যে কালকে ওভারঅল আজকের ক্যান্ডেলের ওপরে গিয়ে ক্লোজ হয় কিনা, সেটা আমাদের নজরে রাখতে হবে। ঠিক আছে, নিফটি ফার্মাতেও আমরা কিন্তু 50 মুভিং অ্যাভারেজে একটা সাপোর্ট দেখতে পাচ্ছি, এবং ওপরের দিকে আপ মুভ দেখতে পাচ্ছি। ওভারঅল এটা কিন্তু একটা বুলিশ প্যাটার্ন, কিন্তু এমন একটা জায়গায় বুলিশ প্যাটার্ন তৈরি হয়েছে যেখানে কিন্তু ট্রেড করা সম্ভব না। এটা যদি আর একটু নিচে ট্রেড হতো, না ট্রেড করা সম্ভব হয় নয় সেটা বলা ভুল, কারণ এটা 50 মুভিং অ্যাভারেজের ওপরেই একটা বুলিশ একটা প্যাটার্ন তৈরি হয়েছে। তবে এখানে এটা যেহেতু একটা রেঞ্জ বাউন্ড, সে আমার বলার কারণ হলো একটা রেঞ্জ বাউন্ড মার্কেট, তো এবার রেঞ্জ বাউন্ড মার্কেটের মধ্যে অনেক কিছু হওয়া সম্ভব। এবার একটা রেঞ্জ থেকে যতক্ষণ না বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রেড নিলে সেই ট্রেড রিস্ক টু রিওয়ার্ড অনুযায়ী অতটা ভ্যালিড হয় কি না একটু চাপ আছে। এবার এটা যদি ব্রেক করে মোটামুটি রেঞ্জটাকে যদি ব্রেক করে তার ওপরে যদি যায়, কিংবা একটা যদি আমরা আরেকটু বড় পুল ব্যাক দেখতাম, সেখান থেকে যদি একটা রিভার্সাল দেখতাম, সেটা বেটার ছিল। কিন্তু 50 মুভিং অ্যাভারেজ 10-20 মুভিং অ্যাভারেজকে হোল্ড করে তার ওপরে যাচ্ছে, দ্যাট ইজ এ ভেরি গুড। এবার আমাদের একটু ট্র্যাকে রাখতে হবে, এখনই ট্রেড না করে। ঠিক আছে, এটাই বলার। নিফটি মেটাল এখনও পর্যন্ত কিন্তু সাইড ওয়েজই আছে। ঠিক আছে, 10,400 উপরে ব্রেক করলে আমরা নেক্সট প্ল্যান করব। নিফটি অয়েল অ্যান্ড গ্যাস সাইডওয়েজ টু বেয়ারিশ। নিফটি এফএমসিজি সাপোর্টকে হোল্ড করছে, দ্যাটস ইজ, এখানেও কোনো মেজর তেমন কোনো মুভমেন্ট নেই। নিফটি রিয়েল এস্টেট এটা ডাউন ট্রেন্ডের মধ্যেই আছে, তবে চার্টটা কোনো কারণের জন্য খুলছে না। এবার আমরা নিফটি রিয়ালিটি নেটওয়ার্কের একটু ইস্যু হচ্ছিল, তো নিফটি রিয়ালিটিতে আমরা ডাউন ট্রেন্ডই দেখতে পাচ্ছি, এবং এখানে আমরা তেমন কোনো মেজর মুভমেন্ট আমরা দেখছি না। ঠিক আছে, এখানে একটা সাপোর্টের কাছাকাছি দাঁড়িয়ে আছে এখন পর্যন্ত নিফটি রিয়ালিটি। যদি এই সাপোর্ট বা 600-860-65 যে সাপোর্ট আছে সেটাকে যদি ব্রিজ করে, এবং মোস্ট প্রবাবলি ব্রিজ করার চান্সটাই বেশি এখন যেরকমভাবে চার্টটা ডেভেলপ হয়ে আছে, তো মার্কেট নিচের দিকে আসতে পারে, এটা আমাদের নজরে রাখতে হবে। ঠিক আছে, তো কনজিউমার ডিউরেবিলিটিস ডাউন ট্রেন্ডই আছে, এখানে তেমন কোনো পজিটিভ বা নেগেটিভ স্ট্রং কোনো ডেভেলপমেন্ট নেই, এটা এখন আমাদের ডাউন ট্রেন্ডটাই কন্টিনিউ করছে, কিন্তু ভলেটিলিটি অনেক বেশি। কারণ কি, জাস্ট পরের দিন একদিন নিচের দিকে 1.5% নামার পরের দিনই 1.3% আপ, তারপরের দিন আবার 1.7% ডাউন, তারপরের দিন আবার 1% আপ। এই 3-4 দিনের মধ্যে কিন্তু ভলেটিলিটি খুব বেশি আমরা দেখতে পাচ্ছি নিফটি রিয়েলিটি চার্টে। ক্যাপিটাল গুডস ডাউন ট্রেন্ড, অ্যান্ড পিএসইউ ব্যাঙ্ক 50 মুভিং অ্যাভারেজকে এখনও পর্যন্ত হোল্ড করছে, দ্যাট ইজ গুড সাইন, স্টেবল সাইন। দেখা যাক আমাদের 50 মুভিং অ্যাভারেজকে হোল্ড করতে পারে কিনা, বা কোনো সাইডওয়েজ টু আপ মুভ দেয় কিনা। ঠিক আছে, তো ওভারঅল মার্কেটে কি দেখলাম, যে একমাত্র নিফটি ব্যাংক নিফটি, ফিন নিফটি এবং নিফটি আইটি অটো এই সেক্টরগুলো মোটামুটি লিড করছে, বাকি সেক্টরগুলো কিন্তু এখনও পর্যন্ত ডাউন ট্রেন্ডেই আছে। নিফটিতেও তেমন আমরা স্ট্রং মুভ পাচ্ছি না, শুধু কালকের দিনটা কিন্তু খুব মেজর একটা ডে হবে, কালকে যেহেতু উইকেন্ডও আছে, সেটা আমাদের নজর ট্র্যাকে রাখতে হবে। আজকে
এই S&P 500 অলমোস্ট অল টাইম হাইয়ের কাছাকাছির জন্য গিয়ে ট্রেড করেছিল, কালকে ক্লোজ করেছিল, আজকে 0.3% ডাউনে এখন পর্যন্ত কাজ করছে। তো আমাদের অল টাইম হাই বা 6,920 সেটা কিন্তু একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। যদি ব্রিচ করে তাহলে কিন্তু আপ ট্রেন্ড উপরের দিকে একটা যাওয়ার রাস্তা খুলবে। ডাউ জোন্স অল টাইম হাইয়ে কিন্তু ট্রেড করছে। ডাউ জোন্স কিন্তু অলরেডি অল টাইম হাই কিন্তু টাচ করে গিয়েছে, ঠিক আছে। তো এটা একটা ভেরি পজিটিভ নিউজ ইন্ডাস্ট্রিয়াল স্টকের জন্য। কিন্তু ইউএস টেক 1% ডাউন ট্রেড করছে, ইউএস ডাউ জোন্স 1% আপ ট্রেড করছে, ন্যাসডেক 1% ডাউন ট্রেড করছে। ওভারঅল S&Pতে সেই জন্য একটা মিক্স এফেক্ট আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। কিন্তু ন্যাসডেকও কিন্তু 20 মুভিং অ্যাভারেজের উপরেই আছে, এখনও পর্যন্ত কনসার্নের কিছু নেই। এরকম ছোটোখাটো পুলব্যাক আমরা দেখতে পারি, কিন্তু ডলার ইন্ডেক্সে একটা মেজর ডেভেলপমেন্ট হয়েছে কালকে এবং আজকে। কালকে আমাদের ক্লাস হওয়ার পর সেটা হলো অলমোস্ট 1%-এর কাছাকাছি নিচে কিন্তু আমরা দেখছি, ঠিক আছে। অলমোস্ট 1% কিন্তু নিচে নেমেছে, ঠিক আছে, এবং 98-এর কাছাকাছি চলে এসছে ডলার ইন্ডেক্স। এটা কিন্তু ইকুইটি মার্কেটের জন্য পজিটিভ, বাকি কারেন্সির জন্য পজিটিভ, কিন্তু ডলারের জন্য স্লাইটলি নেগেটিভ, ঠিক আছে। বাট USD INR দেখছি আমরা ওপরের দিকে আরও উইক হচ্ছে, কিন্তু কম্পেয়ারেবলি উল্টো হয়, ঠিক আছে। যখন ডলার উইক হয় তখন INR স্ট্রং হয়, কিন্তু এখানে আমরা কিন্তু রিভার্স ইফেক্ট দেখছি। এবার কারেন্সি মার্কেটে যেহেতু USD INR এটাকে মেনলি RBI রেগুলেট করে, সেহেতু RBI কীভাবে রেগুলেট করে সেটা আমাদের পক্ষে বলাটা একটু অসম্ভব, চাপ আছে, মানে আমার পক্ষে বলাটা। তো USD INR কিন্তু আমরা পজিটিভ সাইডে বা উপরের সাইডেই মোমেন্টাম দেখতে পাচ্ছি। এখন ওপরের দিকে তেমন কোনো রেজিস্ট্যান্স আমরা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। সেটাই হলো সব থেকে বড় পেন পয়েন্ট। এখানে যে আমাদের টার্গেট এরিয়া ছিল সেটা কিন্তু কভার করে গেছে, ঠিক আছে। এবং যেটা প্রিভিয়াস যে কাপ অ্যান্ড হ্যান্ডেল যে প্যাটার্ন ছিল সেটারও কিন্তু টার্গেট ফুলফিল হয়ে গেছে। এবার এখান থেকে একবার নিচে আসতে পারে, কিন্তু যদি না আসে তাহলে কিন্তু আমাদের এখানে আপসাইড প্লে করার এখানে কোনো অপশান নেই বা সুযোগ নেই। তা নাহলে এখানে আপসাইড কিন্তু একটা প্লে করা যেত, কারণ কারেন্সিতে লিভারেজটা খুব ভালো পাওয়া যায়। কিন্তু আমাদের এখন যেহেতু অপশান ব্যান আছে, সেহেতু এখানে কোনো ট্রেড করার কোনো অপশান নেই। গোল্ডে কিন্তু একটা আমরা সুন্দর ব্রেকআউট দেখেছি কালকে, আজকে, ঠিক আছে। গোল্ডে কিন্তু আমরা একটা সুন্দর ব্রেকআউট দেখছি। এবার কিন্তু গোল্ড অল টাইম হাই কিন্তু টার্গেট থাকবে গোল্ডের, ঠিক আছে। সেটা হলো 1,35,800, ওকে। এটা কিন্তু আমাদের একটা টার্গেট থাকবে। সিলভার আবার অল টাইম হাই, অলমোস্ট 2 লাখের কাছাকাছি সিলভার চলে গেছে, অলমোস্ট 2 লাখের, নিয়ার 2 লাখ। অপরদিকে ক্রুড নেগেটিভ, গোল্ড সিলভার পজিটিভ ট্রেন্ডে আছে, ক্রুড একটা নেগেটিভ ট্রেন্ডে আছে। ক্রুড মোটামুটি একটা সাপোর্ট নিতে পারে 5,150-এর কাছে, যদি না নেয় তাহলে কিন্তু 5,000-এর কাছাকাছি কিন্তু একটা লেভেল হতে পারে। ন্যাচারাল গ্যাস আমরা কালকে যে লেভেলটা ডিসকাস করছিলাম 400 লেভেল, সেটাও কিন্তু রেসপেক্ট করেনি ন্যাচারাল গ্যাস, ওকে। ন্যাচারাল গ্যাস কিন্তু 400 লেভেলটাকেও ব্রেক করে তারও নিচে কিন্তু ট্রেড করছে। তাহলে এখানে আমার এখনও পর্যন্ত এর পরের যে সাপোর্ট লেভেল সেটা হবে, যে ন্যাচারাল গ্যাস কোনো রকম সাপোর্ট বা রেজিস্ট্যান্স লেভেল রেসপেক্ট এখন করছে না, ঠিক আছে। শুধুমাত্র বলার জন্য বলছি, কালকেও যে সাপোর্ট লেভেলটা বলেছিলাম সেটাও কোনোভাবেই ব্রিচ করেনি বা রেসপেক্ট করেনি। কালকে 400 আমরা এক্সপেক্ট করছিলাম যে 400 থেকে ওপরের দিকে আপ মুভ দিয়ে অলমোস্ট 418, মানে 4-5% আপ মুভ হয়েছে, সেখান থেকে একটা রিভার্স ঘুরেছে উপরের দিকে, তো এটাকে হোল্ড করবে। কিন্তু আজকে দেখছি সেই লেভেলটাকেও কিন্তু হোল্ড করছে না। তাহলে এর পরের লজিক্যাল সাপোর্ট লেভেল থাকবে হলো
368 থেকে 370 এবং উপরের দিকে 400 থাকবে রেজিস্ট্যান্স। এবার এই দুটো জিনিস আমাদের একটু মনে রেখে কাজ করতে হবে। দ্যাটস ইট। বিটিসি কালকে একটা আমরা ভাবছিলাম যে বাই কল এখানে একটা দেখান, কিন্তু আজকে আবার দেখছি মার্কেট কিন্তু নিচের দিকে আসছে। সেই জন্য যে যে ধরনের যে কাউন্টারই হোক না কেন, যদি 200 মুভিং অ্যাভারেজের নিচে থাকে সেটাকে ভাই থেকে এড়িয়ে যাওয়াটাই বেস্ট স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো 200 মুভিং অ্যাভারেজের নিচে আছে, এখানে সেল সাইড খোঁজার জন্য এখানে এখন সেলেরও কোনো অপরচুনিটি নেই আপাতত। তো এখনও বিটিসি নন ট্রেডেবল। ওপর দিকে ইথেরিয়ামও কিন্তু 200 মুভিং অ্যাভারেজে রেজিস্ট্যান্স নিয়ে আজকে একটা কিন্তু ইভিনিং স্টার এখানে ক্রিয়েট করছে। কিন্তু এখানে আমি ট্রেডেবল কোনো কিছু পাচ্ছি না, যেহেতু ক্রিপ্টোতে আমি ট্রেড করি না। আমি সেটা সেই জন্য বলতে পারবো না যে আপনি ট্রেড কীভাবে করবেন। কিন্তু এখানে স্টপ লস অনেকটা বড় হয়ে যাবে, প্রায় 8,470-80 এখানে স্টপ লস দিয়ে যদি ট্রেড করা যায় তাহলে কিন্তু স্টপ লস অনেকটা বড় হয়। এটা ওভারঅল আমরা দেখলাম যে মার্কেটের ওভারভিউ, ঠিক আছে? ইন্ডিয়ান মার্কেট আজকে একটা পজিটিভ সাইডে বুলিশ সাইডে পুল ব্যাক নিয়েছে, তেমন কোনো মেজর চেঞ্জ নেই, আরও 1-2 দিন ওয়েট করতে হবে। আজকে মেজর চেঞ্জ হয়েছে কমোডিটিতে, মেনলি গোল্ড সিলভার পজিটিভ সাইডে আমরা ভালো একটা আপ ট্রেন্ড দেখছি এবং ক্রুডে একটা ডাউন ট্রেন্ড দেখছি। এটাই আজকে মার্কেটের হাইলাইট। বাকি আমরা কালকের মার্কেটটা দেখবো যে কীভাবে প্লেস হয়। আজকের মতো ক্লাস এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, খারাপ লাগলে কমেন্টে জানাবেন যে কোন জায়গাটা খারাপ লাগলো। বাই।